হ্যালো বন্ধু, আমার নাম ইসাবেল বোলিং এবং আমি মেরিলিন হেইকির নাতনি। আপনার ভাষায় আমার দিদার একটি মৌলিক শিক্ষা আপনার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। ঈশ্বর আমার দিদাকে পৃথিবীকে তার বাণীতে আচ্ছাদিত করার দায়িত্ব দিয়েছিলেন, এবং যদিও তিনি এখন আর শারীরিকভাবে সারা পৃথিবী ভ্রমণ করতে পারেন না, প্রযুক্তির আশীর্বাদে আমরা তাঁর চিরন্তন শিক্ষাগুলি আপনার মাতৃভাষায় আপনার সঙ্গে ভাগ করে নিতে পারছি। আমরা খুবই উচ্ছ্বসিত ঈশ্বর এই শিক্ষাগুলির মাধ্যমে কি করবেন তা নিয়ে, এবং যদি আপনি অনুমতি দেন তাহলে আমাকে এক মুহূর্ত দিন। আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। হে ঈশ্বর, আমি খ্রিস্টে আমার ভাই বোনদের জন্য প্রার্থনা করছি যারা দেখছেন, এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার কাছে তাদের প্রত্যেকের জীবনের জন্য একটি পরিকল্পনা আছে। আপনি তাদের নাম জানেন, এবং আপনি তাদের কাছে আসেন, তাদের আরও কাছে টানেন, এবং তাদের হৃদয়ে সেবা করেন। আমরা এই শিক্ষাগুলিকে আশীর্বাদ করি। আমরা প্রত্যেক দর্শককে আশীর্বাদ করি। ধন্যবাদ যিশু, তুমি তাদের জীবনে উপস্থিত হচ্ছ। অলৌকিক ঘটনা, সংস্থান, আরোগ্য, যা কিছু তাদের দরকার, তুমি সেই জায়গায় তাদের সঙ্গে দেখা করছো। যিশুর নামে আমরা প্রার্থনা করি, আমেন। আমার দিদিমার পবিত্র বাক্যের প্রতি ভালোবাসা এবং এই সত্য যে ঈশ্বরের বাক্য চিরন্তন, যুগ যুগ ধরে তা অটুট, আজকের শিক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি খুবই উচ্ছ্বসিত ঈশ্বর আর ফের শিক্ষার মাধ্যমে আপনাদের সঙ্গে কি কথা বলবেন। চলুন আমার দিদিমার সঙ্গে যোগ দিই। এখন অনিশ্চয়তা নিয়ে কথা বলি। আমি যদি বলি, আপনাদের মধ্যে কজন কখনো অনিরাপত্তা অনুভব করেছেন? আমরা যদি সত্যি বলি, তাহলে দুহাতই তুলতে হবে, তাই না? আমি মনে করি, যখন আমার বয়স ছিল 16 আর ইমখেতে আমি পেনসিলভানিয়ার এক ছোট শহরে থাকতাম, আর ওরা প্রতি শনিবার রাতে কিশোর কিশোরীদের জন্য নাচের অনুষ্ঠান করত। তো আমি তখন 16, আর আমি সাজতাম, ভালো বন্ধ নিতাম, দেখতে ভালো লাগত, কারণ আমি চাইতাম ছেলেদেরকেও আমাকে নাচতে ডাকুক। আর ওরা করতো কি, যদি কোনো ছেলে তোমাকে নাচতে না ডাকে, তাহলে তুমি একটা মেয়ের সঙ্গে নাচতে, আর আমি ওই মেয়েদের সারিতে দাঁড়িয়ে থাকতাম, বিশ্বাস করতাম কেউ না কেউ এসে আমায় ডাকবে, কিন্তু কেউই আসতো না। এতে আমি অনিরাপদ বোধ করতাম। মা বললেন, 16-র আগে ডেটিং করা যাবে না। আসলে ওর চিন্তা করার কিছু ছিল না, কেউ আমায় জিজ্ঞেসই করেনি, তাই বুঝতেই পারছো আমি অনিরাপত্তার কথা বলছি। আমার মনে আছে, জুনিয়র হাই হাই স্কুলে ওরা লোকজনকে বেছে নিত, কারণ আমি এখানে যত বড় স্কুলে পড়েছি তার চেয়ে ছোট স্কুলে পড়তাম। ওরা লোকজনকে বেসবল টিমে রাখার জন্য বেছে নিত। খেলার দলে আমায় কখনো প্রথমে নিত না, সব সময় শেষে, কারণ মেরিলিন দলে থাকলে হার নিশ্চিত। অনিরাপত্তা, আর তাই আমাদের সবারই একরকম অনিরাপত্তার তালিকা থাকে। তাই এই সেবা, আর যারা টেলিভিশনে দেখছেন তাদের জন্য এটা আপনাকে সাহায্য করবে বুঝতে যে কোনো ধরনের অনিরাপত্তার উত্তর কি হতে পারে। এটা কি আপনাকে খুশি করে? আপনি বলবেন, আচ্ছা, আমি জানি না কোনো উত্তর আছে কিনা। হ্যাঁ, বাইবেলে আছে। তাই আমি চাই আপনি যিশুর দিকে তাকান আর দেখবেন তিনবার যখন যিশু পৃথিবীতে হাঁটছিলেন, তখন ঈশ্বর স্বর্গ থেকে তাঁর সঙ্গে কথা বলেছিলেন। আর আমি চাই আপনি সেগুলো দেখুন। আমি মনে করি এগুলো আমাদের জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর তাঁর সঙ্গে কথা বলেছিলেন, আর তিনি কি বলেছিলেন? আচ্ছা, আমার কাছে তোমার জন্য একটা বড় কাজ আছে। না, তিনি মোটেও সেটা বলেননি। তিনি বলেছিলেন, এ আমার প্রিয় পুত্র, যার মধ্যে আমি অত্যন্ত সন্তুষ্ট। আর তখন যিশু কিছুই করেননি, কিন্তু তিনি বলেছিলেন, তুমি আমার প্রিয় পুত্র। আর তারপর লুক 9:35 মেঘের মধ্য থেকে একটি কণ্ঠস্বর এলো, বলল, এ আমার প্রিয় পুত্র, তাঁর কথা শোনো। আর তৃতীয়বার উল্লেখ আছে 2 পিতর 1:17। সেখানে বলা হয়েছে, এ আমার প্রিয় পুত্র, যার মধ্যে আমি অত্যন্ত সন্তুষ্ট। তাহলে আপনি বলতেই পারেন, অবশ্যই যিশু তো প্রিয় পুত্র ছিলেন। তিনি পিতার পুত্র, তিনি নিষ্পাপ। তিনি এসে প্রাণ দিয়ে পুনরায় জেগে ওঠেন এবং জগতের পাপ বয়ে নেন। তিনি পিতার কাছে যাওয়ার পথ। তাহলে ঈশ্বর কেন তাকে প্রিয় বলে ডাকবেন না? 40 দিন ধরে যিশু পবিত্র আত্মার নির্দেশে মরুভূমিতে যান। আসলে বলা হয়েছে, তিনি পবিত্র আত্মা দ্বারা চালিত হয়েছিলেন। আর শয়তান তাকে বলল,
যদি তুমি ঈশ্বরের পুত্র হও, এবং সে বারবার বলল, এই পাথরগুলোকে রুটিতে পরিণত করো, খাড়া পাহাড় থেকে লাফ দাও, এসব কিছু করো। যদি, সবাই বলো যদি। এখন শয়তান বাইবেল ভুলভাবে উদ্ধৃত করেছিল। সে কি বাদ দিয়েছিল? প্রিয়। সে বলেনি, জানো তো ঈশ্বর বলেছিলেন, এ আমার প্রিয় পুত্র, যার মধ্যে আমি সন্তুষ্ট। সে শুধু বলেছিল, যদি তুমি পুত্র হও। সে বলেনি, যদি তুমি প্রিয় পুত্র হও। সে প্রিয় কথাটা বাদ দিয়েছিল। কেন? কারণ সে চায় না আমরা ভাবি যে আমরা প্রিয় পুত্র, আমরা তার প্রিয়। শয়তান চায় না তুমি আজ সকালে ভাবো যে তুমি প্রিয়। সে এটা একেবারেই সহ্য করতে পারে না। তাই আমাদের বেশিরভাগ সময় যখন আমরা মানুষের সঙ্গে কথা বলি, আমরা আমাদের মন্তব্য বলি, নিন্দা। আচ্ছা, আমি তো গন্ডগোল করেই ফেলেছি। জানো, আমি খেলাধুলায় ভালো ছিলাম না। জানো, তখন ছেলেরা আমাকে পছন্দ করতো না, বা মেয়েরাও পছন্দ করতো না, বা জানো, আমি পড়াশোনাতেও ভালো করিনি। আর তাই আমরা এসব কথা বারবার মনে করি। তুমি কি কখনো বলো, আমি তার প্রিয়? তুমি কি বলো? আচ্ছা, শোনো, এটা তোমার নতুন নিয়মে প্রায় 23টি বার এসেছে। 23টি বার তিনি বারবার বলেছেন। আর বারবার তুমি তার প্রিয়। তুমি কি কখনো এটা বলো? যদি কেউ জিজ্ঞেস করে, কেমন আছো? আমি তার প্রিয়। সে আমাকে খুব ভালোবাসে। তুমি কি সকালে উঠে বলো, আহা আহা, এই দারুণ দিনটা, আমি তার প্রিয়। সে আজ আমার জন্য ভালো কিছু করতে চায়। জানো, আমরা জানতাম যিশু আমাকে ভালোবাসেন, এটা আমি জানি, কারণ বাইবেল আমাকে তাই বলে। হয়তো তোমার উচিত প্রতিদিন সকালে উঠে গাওয়া, যিশু আমাকে ভালোবাসেন, এটা আমি জানি, বাইবেল আমাকে তাই বলে। আমি তার প্রিয়। বল, আমি তার প্রিয়, সে। আমাকে ভালোবাসে। আমি যখন ব্যর্থ হই, তখনও সে আমাকে ভালোবাসে। আমার বিশ্বাস যখন ভেঙে পড়ে, তখনও সে আমাকে ভালোবাসে। আমি যখন বোকামি করি, তখনও সে আমাকে ভালোবাসে। স্যার, আমাকে ভালোবাসে। আমি তার প্রিয়। এখন আমি চাই তুমি এটা শয়তানকে বলো। বল, শয়তান, শয়তান, আমি তার প্রিয়। তাই চুপ করো। এবং আমাকে একা থাকতে দাও। ঠিক আছে, তাহলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শয়তান সবচেয়ে বেশি চায় না তুমি এটা জানো, ভাবো, বুঝো এবং এতে বিশ্বাস রাখো। সে 23টি বার বলেছে, তুমি তার প্রিয়। এটা বারবার বলা হয়েছে। তাই আমি চাই এটা যেন তোমার আত্মায় গেঁথে যায়। আর যদি তুমি টেলিভিশনে দেখছো, জানোই তো, তুমি ফোন করতে পারো, আমাদের ফোন করো, তুমি তোমার অনিশ্চয়তাগুলো বলতে পারো। আমরা তোমাকে পরামর্শ দেব না, কিন্তু নির্দিষ্টভাবে প্রার্থনা করব। কিন্তু আমি চাই তুমি এটা বুঝো, তোমার হৃদয়ে যিশু আছেন, তুমি তার প্রিয়। এখন আমি দ্বিতীয় অংশে যেতে চাই। সেখানে বলা হয়েছে, তুমি প্রিয়জনের মধ্যে গ্রহণযোগ্য। এখন আমার কাছে এটা অবাক লাগে, কিভাবে আমরা প্রিয়জনের মধ্যে এতটা গ্রহণযোগ্য। কারণ আমরা প্রায়ই ভাবি, আমি গ্রহণযোগ্য নই, আমি গ্রহণযোগ্য নই। কিন্তু যখন তুমি দেখতে শুরু করো ঈশ্বরকে, যদি তুমি অনেকদিন ধরে উদ্ধার প্রাপ্ত হও, দীর্ঘমেয়াদী দিক থেকে, এবং আজ তুমি যেখানে আছো, তিনি তোমার জন্য কি করেছেন, তখন তুমি ভাবো, হ্যাঁ, আমি তার প্রিয়। আর কখনো কখনো মনে হতে পারে অনেক সময় লাগছে সঠিক পথে আসতে, কিন্তু হাল ছেড়ো না, তুমি তার প্রিয়। আমি প্রিয়জনের মধ্যে গ্রহণযোগ্য। লোকেরা ভাবতে পারে আমি বোকা, লোকেরা ভাবতে পারে আমি কখনোই পারবো না, কিন্তু আমি প্রিয়জনের মধ্যে গ্রহণযোগ্য। এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন ইফেসীয় 1:6 বলা হয়েছে। তোমাকে এটা নিতে হবে, উদ্ধৃত করতে হবে, আর সেটার উপর দাঁড়িয়ে থাকতে হবে। এখন চল দেখি পিতরকে, কারণ পিতর আমার কাছে খুবই আকর্ষণীয়। আর তুমি জানো, কোনো সন্দেহ নেই, তার জীবনে ঈশ্বরের এমন এক আহ্বান আছে। সে 12 জন শিষ্যের মধ্যে একজন, আর তাই ঈশ্বরের কণ্ঠস্বর প্রথম শোনার অভিজ্ঞতা তার ঈশ্বরের। রূপান্তর পর্বতে ঈশ্বর কথা বলেন এবং বলেন, এ আমার প্রিয় পুত্র। শেষ। তার কথা শুনো।
আর মূসা ও এলিয়াহ তাঁর সঙ্গে উপস্থিত হন। তাহলে পিতর কি করে? আর জানো, প্রায় ঈশ্বরের সত্যতা সত্যি হৃদয়ে গ্রহণ করা একটা প্রক্রিয়া। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? তাই সে বলল, আচ্ছা চল মূসার জন্য একটা তাবনেখো বানাই, এলিয়ার জন্য একটা তাবনেখো বানাই, যিশুর জন্য একটা তাবনেখো বানাই। আচ্ছা আমি ভাবছি, একটু দাঁড়াও পিতর। মূসা আর এলিয়াহ তো নবী, যিশু তো বিশ্বের ত্রাতা, তিনি ঈশ্বরের পুত্র। কিন্তু এটা ছিল একটা প্রক্রিয়া। সবাই বলো প্রক্রিয়া। দেখো, আজ সকালে তোমার মধ্যেও ঠিক এটাই ঘটছে বলে আমি বিশ্বাস করি। তুমি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছ। ঈশ্বর আমাকে ভালোবাসেন, আমি তাঁর প্রিয়। তুমি সেই প্রক্রিয়ার মধ্যেই আছো। আমি চাই এটা তোমার মধ্যে গভীরভাবে প্রবেশ করুক এবং তোমার অস্তিত্বের মূল হয়ে উঠুক। তাহলে সে কি করে? আসলে সে কিছু বোকামি করে, আর সে যিশুকে অস্বীকার করে। তুমি জানো, তারপর সে নিজেই হতাশ হয়ে আবার মাছ ধরার পেশায় ফিরে যায়। আর যিশু কি করেন? যিশু পুনরুত্থানের পরে তার কাছে উপস্থিত হন। তারা মাছ ধরছে, 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 কিন্তু কিছুই পাচ্ছে না। হঠাৎ যিশু তীরে দাঁড়িয়ে বলেন, জানো তো, জালটা অন্য পাশে ফেলো। আর তারা সেটা করে, আর তখনই তারা মাছ পেতে শুরু করে। ওহো, এ তো যিশু। আমি এটা খুব ভালোবাসি। তারা সব মাছ নিয়ে তীরে পৌঁছায়, আর যিশু সেখানে কি করতে এসেছেন? আচ্ছা পিটার, তুমি তো বলেছিলে কখনো আমাকে অস্বীকার করবে না, কিন্তু তুমি সেটা করেছ। কিন্তু পিটার তো প্রভুর প্রিয়জন। এটা কি সত্যি? হ্যাঁ কি? পিটার অস্বীকার করলেও যিশু কি তাকে ভালোবাসা ছেড়েছিলেন? গত সপ্তাহে ভুল করলেও যিশু কি তোমাকে ভালোবাসা ছেড়ে দিয়েছেন? আমরা এখনো তাঁর প্রিয়জন। তাই পিটার, জানো তো, নাস্তা খায়, তারপর যিশু তাকে তাঁর অসাধারণ ডাকে অন্তর্ভুক্ত করেন। আরেকবার, জানো তো, পিটার বলেছিল, যখন তারা নৌকায় ছিল, আরেকটা ঝড় উঠেছিল, তখন যিশু পাহাড়ের ওপরে ছিলেন আর তাদের দেখলেন। তারপর হাঁটতে হাঁটতে জলের ওপর দিয়ে তাদের কাছে এলেন, আর পিটার বলল, ওহো, আমাকেও তোমার কাছে আসতে বলো। তখন যিশু বললেন, এসো। তাই পিটার বেরিয়ে এলো, জলের ওপর দিয়ে হাঁটতে লাগলো। আর যতক্ষণ তার চোখ যিশুর ওপর ছিল, সে ঠিকঠাকই ছিল। কিন্তু তারপর যখন সে বাতাস আর ঢেউয়ের দিকে তাকাতে শুরু করলো, তখন সে ডুবে যেতে লাগলো। যিশু কি বলেছিলেন? আচ্ছা বোকা, যদি তুমি আমার দিকে তাকিয়ে থাকতে না পারো আর বিশ্বাসে থাকতে না পারো, তাহলে থাক, ভুলে যাও, ওকে ডুবে যেতেই দাও, ও তো এমনিতেই বোকা। আর আমি মনে করি, অনেক সময় যখন আমরা অনুভব করি আমাদের বিশ্বাস সেই পর্যায়ে পৌঁছায়নি যেটা হওয়া উচিত ছিল, যিশু আমাদের তুলে নেন, আমাদের আবার নৌকায় ফিরিয়ে আনেন। আর বলা হয়েছে, যেই মুহূর্তে তিনি নৌকায় উঠলেন, সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল। তুমি কি জানো যিশু তোমাকে ভালোবাসেন? তোমার বিশ্বাস ফুরিয়ে গেলেও তিনি তোমাকে ভালোবাসেন। এটা আজ সকালে আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা তার প্রিয়। আবার তোমার হাতটা তোমার বুকে রাখো, বল, আমি তার প্রিয়। তুমি যদি টেলিভিশনে দেখছো, বলো, আমি তার প্রিয়। তুমি যদি একজন খ্রিস্টান হও, আমি তোমাকে বলছি, তুমি তার প্রিয়। তারপর আমি আরেকজনের দিকে তাকালাম যে এটা জানতো। আমি পলের দিকে তাকালাম। আর জানো, পল খ্রিস্টানদের হত্যা করছিল। বাহ, মানে সে খুবই ধর্মভীরু ছিল, খুবই ধর্মভীরু। আর যিশু তাঁর সামনে উপস্থিত হলেন। তার সঙ্গে প্রভুর এক নাটকীয় সাক্ষাৎ হলো। এখন সে কি তার অতীত নিয়ে বেশি ভাব? সে একটু উল্লেখ করেছিল, কিন্তু তার অতীত নিয়ে বেশি ভাবেনি। সে বেশি গুরুত্ব দিয়েছিল কতটা সে ভালোবাসা পেয়েছে। আর সে বলে, আর আমি গালাতীয় 2:20 খুব ভালোবাসি। আমি ওই কথাটার মধ্যে অনেক ডুবে থেকেছি। ওখানে লেখা আছে, আমি ক্রুশবিদ্ধ হয়েছি, তবুও আমি বেঁচে আছি, কিন্তু আমি যে জীবন শরীরে বাস করি তা ঈশ্বরের পুত্রের বিশ্বাসে বাস করি। তুমি বলো, আমার বিশ্বাস ফুরিয়ে গেছে, কিন্তু ঈশ্বরের পুত্রের বিশ্বাস কখনো ফুরায় না। আর তিনি বলেছিলেন, তিনি আমাকে ভালোবেসেছেন। সবাই বলো, তিনি আমাকে ভালোবাসেন। আর তিনি বলেছিলেন, তিনি নিজেকে আমার জন্য দিয়েছেন।
তুমি কি জানো, কেউ কেউ কখনো তোমাকে এমন ভালোবাসেনি যেমন বাবা, পুত্র আর পবিত্র আত্মা ভালোবেসেছেন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি মনে করি শয়তান সবসময় এই নিয়ে ব্যস্ত থাকে। যেমন, তুমি যদি একজন খ্রিস্টান হও, কিন্তু সে কখনোই বলে না তুমি ঈশ্বরের প্রিয়। এখানে কেউ কি কখনো শয়তানকে বলতে শুনেছ তুমি ঈশ্বরের প্রিয়? না, তুমি কখনোই তাকে এটা বলতে শুনবে না, কারণ সে চায় না তুমি এটা জানো, ভাবো, এ নিয়ে ধ্যান করো বা এতে ডুবে থাকো। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যখন আমি বলি আমি তার প্রিয়, তখন আমার মধ্যে কিছু একটা ঘটে। তিনি এটাতে ভালোর জন্য কাজে লাগাবেন। আমি তার অনুগ্রহ পেয়েছি। আমার মধ্যে এমন কিছু শক্তিশালী ঘটে যা আমি চাই তুমি দেখো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি জানো তুমি ভালোবাসা পাও, তখন অন্যদের ভালোবাসার জন্য এক ধরনের নিরাপত্তা আসে। তুমি তাদের নিয়ে খুঁত করো না, আচ্ছা, তারা কেন বাইবেল নিয়ে গির্জায় আসে না? তারা তো বোকা। সন্তানদের আরও ভালো দেখাশোনা আর ভালো ডিওডোরেন্ট ব্যবহার করে না কেন? কিন্তু আমি এটা লক্ষ্য করি, যখন তুমি তার ভালোবাসায় এতটাই নিরাপদ বোধ করো, তখন অন্যদেরও ভালোবাসতে পারো, এমনকি তারা ঠিকভাবে না করলেও। আর যদি তুমি দেখো পিটার 2 পিটার 3 একই বলেন, সেখানে লেখা আছে, যাকে বেশি ক্ষমা করা হয়েছে সে বেশি ভালোবাসে, এবং আমাদের প্রভুর ধৈর্যই হলো পরিত্রাণ, যেমন আমাদের প্রিয় ভাই পলও বলেছেন। পিটার ও পল ঝগড়া করত কারণ পিটার আইন আঁকতে ছিল, আর পল বলেছিল, একটু দাঁড়াও, আমরা পেছনে না ফিরে সামনে এগোই। সে বলেনি ওই লোকটা সবসময় আমার সঙ্গে তর্ক করে, আর আমি বেশি ধার্মিক, আমি যিশুকে নিজের চোখে দেখেছি, ও কখনো দেখেনি। না, সে তাকে কি বলে ডাকত? প্রিয় ভাই। আর যখন তুমি তার ভালোবাসায় এতটাই নিরাপদ বোধ করবে, আমি বলছি, এটা তোমাকে অন্যদের ভালোবাসতেও সাহায্য করবে। আর তুমি আর এত খুঁতখুঁতে, সমালোচনামূলক বা বিচারক হবে না, আর সব সময় এমন কাউকে খুঁজবে না যে তোমাকে অপমান করবে। আমেন। তাহলে আজ সকালে যা হচ্ছে তা শুধু তোমাকে নিরাপদ করছে না, বরং অন্যদের ভালোবাসার জন্য তোমাকে নিরাপদ করছে। এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন মানুষ আমাদের অপব্যবহার করে, আমাদের অপমান করে, তখন আমরা সাধারণত, ঠিক আছে, তাদের নাম কালো তালিকায় লেখো। তুমি জানো, আমি তাদের নাম কেটে দেব। কিন্তু দেখো, তার ভালোবাসা তোমাকে আর নিজের ভালোবাসা জানার মাধ্যমে অন্যদের ভালোবাসতে শেখাবে। আমি মনে করি এটা দারুণ এবং খুবই গুরুত্বপূর্ণ। আর আমি চাই তুমি আরেকটা জিনিস দেখো, কারণ আমরা ভালোবাসা পেয়েছি, আমাদেরও একে অপরকে ভালোবাসা উচিত। এটা কি ঠিক নয়? এটা শুধু, ঠিক আছে, আমি ওকে ভালোবাসব, কিন্তু যখন ওকে চড় মারতে ইচ্ছে করে তখন কিভাবে ভালোবাসব? আমরা এটা করি কারণ আমরা জানি আমরা ভালোবাসা পেয়েছি। প্রিয়জন, যদি ঈশ্বর আমাদের এত ভালোবাসেন, তাহলে আমাদেরও একে অপরকে ভালোবাসা উচিত। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা তার ভালোবাসায় দৃঢ়ভাবে স্থিত হই। আর আজ সকালে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সেই জায়গায় থাকা যায়, কারণ আমি চাই এটা যেন খুবই ব্যবহারিক হয়। আর তারপর নম্বর 4, একজন প্রিয়জন হিসেবে তোমার ভবিষ্যৎ অসাধারণ। আমরা সাধারণত ভবিষ্যৎকে ভয় পাই। কি হতে চলেছে? তুমি জানো, মুক্তি, আমি মুক্তিকে খুব ভালোবাসি। আমি যেন এতে ডুবে থাকি, আমি যেন কখনোই পুরোপুরি তৃপ্ত হতে পারি না। কিন্তু মুক্তি মানে হচ্ছে তোমার অতীতের পাপগুলো ঢাকা পড়ে গেছে, ঠিক তো? আর তোমার আর সেগুলো মনে রাখার দরকার নেই। ওগুলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটা দূর ততটাই দূরে। কিন্তু এটা তোমার বর্তমান পাপের সঙ্গেও সম্পর্কিত, এবং এটা তোমার ভবিষ্যতের পাপের সঙ্গেও সম্পর্কিত। মুক্তি তোমার পুরো জীবনের জন্য। এখন তোমার হাতটা তোমার বুকে রাখো, বলো, মুক্তি আমার পুরো জীবনের জন্য। তাহলে যদি তিনি আমাকে অতীত আর বর্তমান থেকে মুক্ত করেছেন, তাহলে আমার ভবিষ্যৎ কি ভালো।
ওহো হ্যাঁ, তোমার ভবিষ্যৎ খুব খুব ভালো। এবং শাস্ত্র এখানে স্পষ্টভাবে বলছে 1 যোহন 3:2, প্রিয়জনেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান এবং এখনও প্রকাশ পাইনি আমরা কি হব, কিন্তু আমরা জানি যখন তিনি প্রকাশিত হবেন তখন আমরা তার মতো হব, কারণ আমরা তাকে যেমন আছেন তেমনই দেখব। ওহো প্রিয়জনেরা, তোমাদের জন্য সবচেয়ে চমৎকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। তুমি কি অবস্থায় বাস করো? দোষারোপে। আর আমি বলছি অবশ্যই, যখন তুমি, তখন তোমাকে অনুতপ্ত হতে হবে। তুমি ভুল করো, জানো আমি প্রতিদিন অনুতপ্ত হই, কিন্তু আমি অনুতাপের মধ্যে বাস করি না, আমি তার ভালোবাসার মধ্যে বাস করি। আর আমি অনুতপ্ত হই এই জেনে যে তিনি আমাকে গ্রহণ করেন না এমন নয়, কারণ আমি জলে ডুবে যেতে শুরু করেছিলাম। তিনি আমাকে তুলে নেন এবং আবার নৌকায় ফিরিয়ে নিয়ে যান। আমেন। তাহলে এটা প্রতিটি খ্রিস্টানের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমি বিশ্বাস করি আমরা দোষারোপের মধ্যে বাস করেছি। আমাদের সত্যের মধ্যে বাস করতে হবে। যদি তোমার যিশু থাকেন, তুমি তার প্রিয়। আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষার মাধ্যমে তুমি আশীর্বাদ প্রাপ্ত হও। আমি জানি ঈশ্বর তোমাদের প্রত্যেক দর্শকের সঙ্গে কাজ করেছেন এবং আমরা খুবই উৎসাহিত দেখতে যে ঈশ্বর তোমার জীবনে কি করতে যাচ্ছেন। আমি তোমাকে উৎসাহ দিচ্ছি, তোমার এলাকার অন্যান্য খ্রিস্টান ও বিশ্বাসীদের সঙ্গে সংযুক্ত হও। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সবাই একসঙ্গে সমাজে যুক্ত হই এবং খ্রিস্টের দেহের অংশ হই। আরও সম্পদ ও আরও শিক্ষার জন্য দয়া করে ম্যারাকোভার মিনিস্ট্রিজ ওগে ভিজিট করো। আমরা তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চাই এবং জানতে চাই ঈশ্বর কিভাবে তোমার মধ্যে ও তোমার মাধ্যমে কথা বলছেন এবং আজকের এই শিক্ষা কিভাবে ঈশ্বর তোমার জীবনে ব্যবহার করেছেন। ঈশ্বর তোমাদের সবাইকে আশীর্বাদ করুন এবং তোমাদের দিনটি অসাধারণ হোক।